ডুয়েট সিলেবাসের এডমিশনের ডুয়েট সিলেবাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক নোডাল অ্যানালাইসিসের বেসিকটা দিত। তো নোডাল অ্যানালাইসিস যেহেতু একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সুতরাং আমি এই টপিকসটার বেসিকটা তিনটে পার্টে বিভক্ত করছি। তো ধাপে ধাপে আমরা করবো যাতে কোনো ম্যাথই নোডাল অ্যানালাইসিসে তোমাদের সমস্যা না হয়। এবং আরও একটা কথা ভিডিওর মধ্যে আমি বলতে চাই যে আমার এই ক্লাসগুলো কিন্তু শুধু ডুয়েট এডমিশন যারা বেসিক স্টুডেন্ট তাদের জন্য, যারা এক্সপার্ট এইসব ম্যাথে তারা অবশ্যই এই ভিডিও স্কিপ করবেন, কারণ এই ভিডিওগুলো শুধু এডমিশন লেভেলের যারা খুবই বেসিক থেকে পড়তে চায় বা বেসিক স্টুডেন্ট যারা সহজেই বুঝতে পারে না এই ম্যাথটা কীভাবে করতে হবে তাদের জন্য। তো আমরা ফার্স্টে জানি যে নোডাল অ্যানালাইসিসটা কী জন্য হয়ে যায়। নোডাল অ্যানালাইসিসটা মূলত কি একটা সার্কিটের নোড ভোল্টেজ বের করার জন্য হয়ে যায়। এখন নোড ভোল্টেজ আমরা জানি কি একটা শাখায় যদি আমরা একটা রেজিস্ট্যান্স থাকে এবং দুই পাশে ভোল্টেজ থাকে, তো আমি যদি এই ড্রপটা বের করতে চাই তাহলে এই দুইটা ভোল্টেজের বিয়োগফল কি এই ড্রপটা, এখন এই ড্রপটা আমি পেয়ে গেলে এই যে রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ পেয়ে গেলে আমি কিন্তু এই শাখার কারেন্ট আমি ইজিলি বের করতে পারবো। এখন এই নোডাল অ্যানালাইসিসে কি আমাদের ভোল্টেজ নোড ভোল্টেজগুলো বের করে কারেন্ট কিভাবে বের করতে হয় সেটা দেখাই। তো আমরা ফার্স্টে দেখি কিভাবে আমরা বের করবো সেটা আমরা ধাপে ধাপে দেখবো। তো পার্ট ওয়ানে আমরা কি করছি দেখো, একটা শাখা দিছি যার কারেন্টটা কোন দিক ডিরেকশন, এই দিকে ডিরেকশন দেওয়া। তো এখন আমার কি হয়েছে, আমি দেখি এই পাশে আমি একটা নোড দিছি এবং এই পাশে একটা নোড দিছি। এই পাশে নোডে তোমরা একটু খেয়াল করবে এটা কি ভোল্টেজ VA, VA থেকে কারেন্টটা কিন্তু এদিকে যাইতেছে, একটু লক্ষ্য করো, এবং VB কি এই পাশে মধ্যে আছে কি R। তাহলে আমরা বলতে পারি কি কারেন্টটা শুরু হয়েছে কোন প্রান্ত থেকে, VA থেকে। VA থেকে তার মানে আমি বলতে পারি V কি স্টার্ট এবং VB কি এন্ডিং। তার মানে আমরা লিখতে পারি কি V স্টার্টিং মাইনাস V এন্ডিং বাই R। এখন এইটা তোমাদের মধ্যে কনফিউশন যে এটা কিভাবে আসে। আমরা সিম্পলি যে লুপগুলো নিছি KVL এ ওইটা যদি আমরা অ্যাপ্লাই করি এখানে দেখো যে VA একটা সোর্স আর VB। এখন তোমরা জানো যে বাবল মানে কিন্তু পজিটিভ জিনিস, যদি নেগেটিভ না দেওয়া থাকে তাহলে আমরা এই পাশে কি একটা সোর্স রাখতে পারি না, এরকম দেওয়া আছে একটা নোড একটা রেজিস্ট্যান্স আবার একটা নোড, তার মানে এইটা পজিটিভ এইটা পজিটিভ, তার মানে সোর্সটা হবে কি পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। তার মানে আমরা কি আছে দেখো পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। তার মানে এখন দেখো আমি যদি এই দিক দিয়ে লুপ নিই তাহলে নেগেটিভ কারেন্টের দিক দিতেছে পজিটিভ নেগেটিভ, তাহলে পজিটিভ IR প্লাস VB। এখন এইটা ওই বিষয়টা কি হইছে পজিটিভ, এইটা বিষয়টা কি মাইনাস, আরটা কি হইছে ভাগ হয়ে যায়। তাহলে এই যে সূত্রটা এই সূত্রের সাথে কিন্তু এই সূত্রটা কিন্তু কম্পেয়ার করলে একই সূত্র। এখন তোমরা অনেকে কি সব সময় কিন্তু ম্যাথ যখন আসবে তখন এইগুলো কিন্তু রাফ করে সময় নষ্ট করবে না, তোমরা কি সহজে এটা করতে পারবে। তুমি যে ভোল্টেজটা নিয়ে কাজ করতেছো বা যে ভোল্টেজটা দিয়ে শুরু করবা, কারেন্ট যেদিকে দিচ্ছে ওইটা হচ্ছে স্টার্টিং ভোল্টেজ এবং কারেন্ট যার দিকে যাইতেছে ওইটা হচ্ছে এন্ডিং ভোল্টেজ। তাহলে স্টার্ট মাইনাস এন্ডিং ভাগ কি আসবে আর, যেটা এই সূত্রের সাথে তোমরা লুপ দিয়েও বেসিক দিয়ে আনতে পারবা চাইলে। এখন আমার কথা হচ্ছে আমরা কিভাবে স্টার্ট মাইনাস এন্ডিং এর ক্ষেত্রে ভোল্টেজগুলো ক্যালকুলেট করব। দেখো তোমরা পটেনশিয়াল যে ডিফারেন্স আছে সেগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আমি যদি দুইটা ভোল্টেজের ডিরেকশনটা এইভাবে দেই, এখানে কি আছে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। এখন তোমরা এটা বোঝার ক্ষেত্রে কি করবে দেখো, আমি যদি বলি তোমাদের আগেও বলছি যে ভোল্টেজটা কি, ভোল্টেজ হচ্ছে পটেনশিয়াল বা প্রেসার। প্রেসার কি করে কারেন্টকে প্রেসার প্রয়োগ করে ধাবিত করার জন্য ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখি এই পাশে যদি আমি একটা জিনিস দেখি, এই পাশে একজন লোক আছে যার বল কত 10 নিউটন বল, এবং এই পাশে একজন লোক আছে যার বল কত 5 নিউটন। তাহলে দুইজনের বল দেখো এই সোর্সটার যে পোলারিটি যেদিকে এই সোর্সটার জন্য কারেন্ট যেদিকে যাবে এই সোর্সটার জন্য কারেন্ট কি ওই একই দিকে যাবে কিন্তু, তার মানে ওদের দুজনের কাজ কিন্তু একই দিকে কারেন্ট ধাবিত করা। তাহলে এর যে বল এর বল এই দুইটা বল কি একই দিকে কাজ করতেছে, তার মানে দুইটা বল কি হবে যোগ হইবে, তার মানে কত হইবে 15। এবং যদি দেখো এরকম হয় যে একটা সোর্সের পোলারিটি এদিকে এবং একটা সোর্সের পোলারিটি এদিকে, তাহলে ওর যদি 10 নিউটন বল হয় এবং ওর যদি 5 নিউটন বল হয় তার মানে কি হইবে ওরা কিন্তু এর এর যে পোলারিটি আর এর পোলারিটি কিন্তু সেম না, তার মানে ও কারেন্ট নিতেছে এদিকে ও কারেন্ট নিতেছে এদিকে, তার মানে একে আরেকের বিপরীতে কারেন্ট নিতেছে। তার মানে যার বল বেশি সেই কারেন্ট অপোজ করবে বা নিতে পারবে। তাহলে ওর বল কত 10 ওর বল কত 5, তার মানে বল বেশি কার 10 এর, তার মানে 10 এর দিকে কারেন্ট যাবে। তার মানে কি আমাদের কারেন্টটা কোন দিকে যাবে এদিকে, তার মানে আমরা ভোল্টেজ কত হলো 10 - 5, তার মানে কত 5, তার মানে 5 এক্সট্রা প্রেসার নিয়ে কোন দিকে কারেন্ট যাবে এদিকে কারেন্ট যাবে। সেই জন্য তোমরা কি দেখো এখানে কিন্তু আমার কি আছে যেহেতু আমি কারেন্ট ধরছি স্টার্টিং কোন দিকে এদিকে, তার মানে আমার স্টার্ট কোনটা এইটা এবং এইটা দিয়ে বিয়োগ যাবে কি এইটা, কারণ এইটা কি আছে ওর বিপরীত দিকে মুভ করতেছে। দেখো এইটা অনুযায়ী কারেন্ট এদিকে আসতেছে এইটা অনুযায়ী কারেন্ট এদিকে যেতেছে, যেহেতু আমরা কারেন্ট এদিক দিয়ে ধরছি সেজন্য এইটা কি বিয়োগ হবে। আচ্ছা বুঝতে পারছো। এখন আমরা দেখব সেকেন্ড পার্ট।
আচ্ছা, আগের পার্টে আমরা দেখছি কি যখন একটা শাখায় দুইটা ভোল্টেজ থাকবে, ওই দুইটা ভোল্টেজ বিয়োগ করলে কিন্তু আমরা ডোরটা পেয়ে যাবো। এখন একটা শাখায় আছে কয়টা ভোল্টেজ, দেখো এই একটা ভোল্টেজ, এই একটা ভোল্টেজ এবং একটা এক্সট্রা সোর্স এসে গেছে, কিন্তু এখানে আরও এক্সট্রা সোর্স আসতে পারে। এখন এই ক্ষেত্রে তুমি কীভাবে বলবা, দেখো আমি একটা সূত্র লিখে রাখছি যে ভি স্টার্টিং মাইনাস ভি এন্ডিং, যেটা আমাদের আগেই ছিল। এখন এক্সট্রা সোর্সের ক্ষেত্রে কী করবা, যখন এক্সট্রা সোর্স থাকবে অলওয়েজ সেকেন্ড সাইন, এখানে যে সাইনটা হইবে সেটা হচ্ছে এক্সট্রা সোর্সের সেকেন্ড সাইন। এখানে এক্সট্রা সোর্সের সেকেন্ড সাইন আছে কি, প্রথম সাইন পজিটিভ, পরের সাইন কি নেগেটিভ, তার মানে এখানে হবে নেগেটিভ। এখন এখানে অলওয়েজ সেকেন্ড সাইন তুমি কীভাবে বুঝবা, তুমি লুপ নিয়ে করতে পারো, যেটা একদম বেসিক। জিরো থেকে যারা শুরু করবা তারা প্রথম লুপ নিয়ে করবা যে এটা আবার আসে কিনা সূত্র অনুযায়ী, এবং দেখবা যে অলওয়েজ এইখানে যেটা হইবে সেটা এখানে সেকেন্ড সাইনটা বসবে লুপ নিলে পরে। তুমি এইখানে একটা মানে আমি যেটা তোমাদের আগে বুঝেছি, যদি পটেনশিয়ালটা একই দিকে সব হয় তাহলে যোগ হইবে, যদি বিপরীত দিকে হয় একটা আরেকটা তাহলে নেগেটিভ হইবে। তাহলে আমি এখানে দেখো তো এইটা যদি আমি আঁকি, এটা পজিটিভ এটা নেগেটিভ, এইটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে দেখো তো এই সোর্সটা এবং এই সোর্সটা দুটোই কি এর বিপরীত না, তার মানে এই থেকে কি এই দুটোই কি বিয়োগ হইবে, তার মানে ওইটাই হয়েছে যে আমরা যেটা দিয়ে কারেন্ট শুরু করছি ওইটা দিয়ে পরবর্তী দুইটা কি হয়েছে বিয়োগ হয়েছে বাই আর। তাহলে এক্সট্রা সোর্সের তোমার ক্ষেত্রে কি করবা, স্টার্টিং মাইনাস এন্ডিং আগের সূত্রই, এক্সট্রা সোর্সের ক্ষেত্রে কী করবা, অলওয়েজ কি সাইন দেবা, ওই সোর্সটার সেকেন্ড সাইনটা ইউজ করবা, ডিভাইড বাই আর। এইটা হচ্ছে তোমার নোড ভোল্টেজ যখন বের করবা, তখন শাখায় যদি অতিরিক্ত ভোল্টেজগুলো থাকে সেই ভোল্টেজের ক্ষেত্রে এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করবা। এখন আমরা দেখবো থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, তাহলে পার্ট 3 এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটার মাধ্যমে আমরা কীভাবে ম্যাথগুলো সলভ করবো সেটা আমরা শিখব। তো আমরা দেখি একটা সার্কিটে আমাদের তিন ধরনের নোড থাকে, একটা হচ্ছে জেনারেল নোড, রেফারেন্স নোড এবং প্রিন্সিপাল নোড। এখন আমরা এই সার্কিটগুলো কিভাবে সিম্পলিফাই করার ক্ষেত্রে এবং কোন নোডটা নিয়ে কাজ করে, দেখো জেনারেল নোড হচ্ছে কি একটা শাখা বা দুইটা তার যেখানে মিলিত হয় সেটা হচ্ছে জেনারেল নোড। এই দেখো এই শাখায় কিন্তু এই একটা নোড আছে, এইখানে একটা নোড আছে, এই একটা নোড আছে, এইগুলো নোড, এই যতগুলো নোড যেখানে দুইটা তার আছে বা দুইটা তার তুমি মানে কনসিডার করতে পারবা, সেগুলো হচ্ছে আমাদের জেনারেল নোড। এবং রেফারেন্স নোডটা কি, রেফারেন্স নোডটা হচ্ছে গ্রাউন্ড, জিএনডি, এটি হচ্ছে কি রেফারেন্স নোড। রেফারেন্স নোড দেখো গ্রাউন্ড এবং আর্থ কিন্তু সেম না। আর্থ হচ্ছে কি যারা আমরা মাটির সাথে যখন আমরা কোনো বাসা বাড়ি বানাই, যখন মাটির সাথে কোনো লাইন নেই আর্থিংয়ের জন্য, সেটা হচ্ছে আর্থ, মানে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। কিন্তু গ্রাউন্ড কি, গ্রাউন্ড হচ্ছে যে তুমি একটা সার্কিটের যে কোনো একটা রেফারেন্স পয়েন্ট যেখানে ভিজি বা ভোল্টেজ শূন্য, সেটাই তুমি কি গ্রাউন্ড হিসেবে কনসিডার করতে পারবা। কিন্তু আর্থ কিন্তু তুমি ওইটা পারবা না, আর্থকে অবশ্যই কি মাটির সাথে কানেক্ট করতে হবে। তাহলে আমরা রেফারেন্স নোড বলবো কাকে, যেখানে ভিজির মান কত শূন্য, মানে যেখানে আমরা গ্রাউন্ড ধরবো একটা সার্কিটের। আচ্ছা, তাহলে আমরা এই সার্কিটে বা নোডাল অ্যানালাইসিসে আমরা শুধুমাত্র ওই নোডটা নিয়ে কাজ করবো যেটা প্রিন্সিপাল নোড। এখন প্রিন্সিপাল নোডটা কি, এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল নোড। প্রিন্সিপাল নোড এইটা আমি কিভাবে বুঝলাম, যে নোডে একটু ক্লিয়ার ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা, যে নোডে তিনটে তার সংযুক্ত হবে, দুইয়ের অধিক, যে নোডে দুইয়ের অধিক তার সংযুক্ত হবে সেটি হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল নোড। দেখো তো এই যে কয়টা তার, এই একটা তার, এই একটা তার, এই একটা তার, যে নোডে তিনটে তার সংযুক্ত হবে সেটি হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল নোড। এখন হয়েছে কি আমাদের এই ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমাদের একটা রুলসই মনে রাখতে হবে, এই একটা রুলস দিয়ে তোমরা সকল ম্যাথ একবারে সলভ করতে পারবা। কি রুলস, সেটা হচ্ছে যে নোটকে বিবেচনা করব। ধরো আমরা এখানে আরও একটা লাইন নিতে পারি, চাইলে আর একটা লাইন নিলাম R4 বা R3। এখন এইখানেও দেখো তিনটে নোড হয়ে গেছে না, একটা দুইটা তিনটা, তাহলে এইখানে আমরা ধরলাম বিবি। এখন আমরা যে নোডটা ধরো আমরা বি এর কনসিডার করলাম, এই নোডটা নিয়ে আমরা কাজ করবো, বা এই নোডের ভোল্টেজ আমরা আগে বের করব। আমরা যেহেতু নোডাল অ্যানালাইসিস কী জন্য করি, নোড ভোল্টেজগুলো বের করার জন্য। তাইলে আমরা ধরি যে আমি এই ভি এ নিয়ে আগে কাজ করব। তাহলে আমি কি, আমার একটাই জিনিস, সিম্পল জিনিস, একটাই বেসিক মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে নোডকে বিবেচনা করব সেই নোডের ভোল্টেজকে সবার থেকে বড় ধরতে হবে। যে নোডের ভোল্টেজ বা যে নোডকে নিয়ে আমি কাজ করব সেই নোডকে কি সবার থেকে বড় ধরতে হবে, এবং মনে করতে হবে যে ওই নোড থেকে সব কারেন্টগুলো বের হচ্ছে। আমার আগে করতে হবে কি, এই নোডটাকে সবার থেকে বড় ধরতে হবে এবং মনে করতে হবে যে এই নোড থেকে।
আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা যে নোটকে নিয়ে কাজ করব বা যেই নোট ভোল্টেজটা নিয়ে কাজ করব সেই নোটকে আমরা বড় ধরবো এবং বাদবাকিগুলোর আমরা কি ওর থেকে ছোট ধরবো এবং মনে করব যে ওই নোট থেকে সব কারেন্টগুলো কি বের হচ্ছে। তাহলে আমরা এই দেখো কারেন্ট ডিরেকশনগুলো দিয়ে দিয়েছি যে এদিকে কারেন্ট বের হচ্ছে, এদিকে কারেন্ট বের হচ্ছে, এদিকে কারেন্ট বের হচ্ছে। তাহলে আমাদের এই রুলসটাই শুধু মনে রাখতে হবে, যে নোটটা নিয়ে আমরা কাজ করব, যদি ভিএ নিয়ে কাজ করি ভিএ সব থেকে বড় ধরতে হবে এবং মনে করতে হবে ওই নোট থেকে আমার কি হচ্ছে, কারেন্টগুলো বের হচ্ছে। এবং একটা জিনিস মনে করতে হবে যে সার্কিটে কিন্তু অনেক প্রকার নোড আছে, জেনারেল নোড আছে, এগুলো নিয়ে কাজ করলে কিন্তু তুমি মান পাবা, কিন্তু তোমার কিন্তু অনেকগুলো ইকুয়েশন হয়ে যাবে। সেই জন্য আমার আর একটা জিনিস আমি লিখতে পারি যে এটা দিয়ে শুধুমাত্র প্রিন্সিপাল নোড নিয়ে কাজ করতে হবে। এই জিনিসটা মাথার মধ্যে গাইতে রাখবা যে শুধুমাত্র প্রিন্সিপাল যে নোটগুলো আছে, প্রিন্সিপাল নোট কি, যে নোডে তিনটে তার সংযুক্ত হবে বা দুইয়ের অধিক তার সংযুক্ত হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল নোট। সুতরাং আমাদের ইন্টেন্সিটি ওইটাই থাকবে যে আমরা প্রিন্সিপাল নোট ছাড়া কোনো নোট নিয়ে কাজ করব না। তো এই বেসিকগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা, পরবর্তী ক্লাসে আমরা ডুয়েট অ্যাডমিশনের বিগত সালের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।